প্রিয় নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখনো পাকা ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এখনো ঢুকছেন। দলের অনেক নেতা, এখানকার অনেক নেতাকে ষড়যন্ত্রমূলক ভাবে অনেকেই বহিষ্কার করাতে পারে। যদি বহিষ্কার করে আমাদেরকে, তারপরেও কি আপনারা আমাদের সাথে থাকবেন? যেহেতু সকল বাধা বিপত্তি উপেক্ষা করে একসাথে ঐক্যবদ্ধ থাকতাম, জীবনের যত স্যাক্রিফাইসের বিনিময় হলেও আমার জীবনের শেষ রক্ত অসংখ্য নেতা কর্মী এসেছিল, তারা রায় দিয়েছে। আজকে বাগাতি 12,000 ভাই আমার মুরব্বীরা রায় দিয়েছে। আগামী 15 তারিখে লালপুরে হাই স্কুল মাঠে আবার লালপুরের নেতা কর্মীদেরকে দেখেছি। সেই মাঠে তাদের কাছ থেকে আমরা রায় নিয়ে একটা বিশেষ ক্রান্তিকালে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। দল কর্তৃক প্রাথমিকভাবে একজনকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। এটা প্রাথমিকভাবে মনোনয়নের পরেও আজকে হাজার হাজার বাগাতিপাড়ার মা বোনেরা, বাগাতিপাড়ার ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে, প্রমাণ করেছে বাগাতিপাড়ার মানুষ তার সঙ্গে আছে। দলের হাইকমান্ড মনোনয়ন নিতেই পারে, তারা সিদ্ধান্ত নিতেই পারে। আমাদের দলের হাইকমান্ড যাকে মনোনীত করবে তার পক্ষে কাজ করে আমাদের দায়িত্বগত হল। লালপুর বাগাতিপাড়ার যাকে মনোনয়ন দিয়েছে, লালপুর বাগাতিপাড়াতে 10 দিন রাজনীতি করে নাই। তিনি লালপুর বাগাতিপাড়ার মানুষ নয়, তিনি মাদারীপুরের মানুষ। আজকে রাস্তাঘাটে সারা লালপুর বাগাতিপাড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দীর্ঘ রাজনীতিতে লালপুর বাগাতিপাড়ার একজন এত হতভাগা লালপুর বাগাতিপাড়ার কোন মানুষ মনোনয়ন পাই নাই। এই মনোনয়ন কিন্তু চূড়ান্ত মনোনয়ন নয়। আমরা নিয়মতান্ত্রিক ভাবে দলের হাইকমান্ডকে অনুরোধ করব, লালপুর বাগাতিপাড়ার মানুষ যে মানুষকে চায় সেই বিষয়ে আপনারা পূর্ণ মূল্যায়ন করুন, খোঁজ খবর নিয়ে লালপুর সাধারণ মানুষের জন্য কাজ করুন। হয়তো আপনারা বলতে পারেন, বাবা তুমি এসেছ, তুমি নির্বাচন করার জন্য আমাদের কাছে এসেছ। অবশ্যই 43 বছর এই দলটা করি, আমরা অবশ্যই নির্বাচন করতে চাই। কিন্তু লালপুর বাগাতিপাড়াতে আমাদের সাথে যোগ্য কাউকে যদি নমিনেশন দিতেন, এই 43 বছর অনেককেই আমরা নির্বাচিত করেছি। আমরা কর্মী হিসাবে আগামী দিনেও নির্বাচন করে নির্বাচিত করতাম। দল যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম। কিন্তু রাজনৈতিক নেতা কর্মী এবং সাধারণ মানুষের চাপে অসংখ্য মানুষের কান্না আত্মহত্যা, আমার মা বোনেরা আমার জন্য দুরুদা করেছে, নামাজ পড়েছে, আমার এতিম ভাইয়ের আমার
আমি সিদ্ধান্ত নিয়েছি লালপুর এবং বাগাতিপাড়ার মানুষের কাছে আমি চাই তারা কি বলে শুনতে হবে, কারণ আমি একা সিদ্ধান্ত নিয়ে আর কেউ না। আমি এখানে সেই কারণে আপনাদের কাছে এসেছি। আপনারা যদি চান তাহলে আপনাদের সঙ্গে নিয়ে নির্বাচনের শেষ টাইম পর্যন্ত লড়াই করব। আজকে দলের হাইকমান্ডকে অনুরোধ করবো মানুষ কিভাবে আপনাদের এই সিদ্ধান্ত জানাচ্ছে যে সিদ্ধান্ত পূর্ণ মূল্যায়ন করা হোক। এই নমস্কার সিদ্ধান্ত কি পূর্ণ মূল্যায়ন আপনারা চান? আপনারা হাত তুলে দেখান। সম্মানিত মুরব্বীরা, মা বোনেরা, আমি আপনাদের সিদ্ধান্তের পথে আমি জানি দল যাকে মনোনীত করেছে জামনগরের মিছিল এই সাইডে যান, ধরমপুরের মিছিল নাম নেয় নাই। আমরা এত বড় হতভাগা যে লালপুর বাগাতিপাড়ায় এবং বিএনপির রাজনীতিতে যার বয়স 2 বছর তাদেরকে মনোনীত করা হয়েছে। মনোনয়নের পরে আমার চিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে, কালকে বাবুকে রক্তাক্ত করা হয়েছে, আমার অসংখ্য বিএনপি নেতা কর্মীদেরকে ধমক দেওয়া হচ্ছে। বিএনপির ত্যাগী নেতা কর্মীদের ভোট তাদের লাগবে না। আমি রাস্তা দিয়ে আসার সময় রাস্তার প্রতিটা মানুষ আমাকে হাত দিয়ে বলেছে, বাবা তুমি এগিয়ে যাও, সাথে আছি। আজকে এই মাঠে এসে দেখে যান, হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে আছে। এই দলটা ছেড়ে আমি যেতে চাই না। এই দলের জন্য রক্ত দিয়েছে, এই দলের জন্য মৃত্যুর মুখোমুখি হয়েছে, এই দলের জন্য সশস্ত্র সংগ্রাম করেছে। সেই কারণে আমরা শেষ পর্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে আমরা দলের সিদ্ধান্ত দল পূর্ণ মূল্যায়ন করার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করব। আজকে আমরা নির্বাচন করতে চাই, এই কারণে করতে চাই লালপুর বাগাতিপাড়ার অনেকগুলি কাজ বাকি আছে, এই কাজগুলি আমরা সমাপ্ত করতে চাই। ইতিমধ্যে অনেকবার মিটিং করে, এখানেও মিটিং করেছে, প্রতিটা গ্রামে গ্রামে যে বলেছে আপনারা আমাদের এই কথায় সাড়া দিয়েছেন। আজকে লালপুর বাগাতিপাড়ার জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। আমাদের পক্ষে বারবার বলেছি যদি মনোনয়ন যদি সিদ্ধান্ত আমরা দিতে চাই, যদি দল ঠিকমতো দেয়, উত্তরবঙ্গের মধ্যে একটা ঐতিহাসিক ব্যবধানে আমরা পাশ করতে পারব। মাননীয় নেতা আমাদেরকে ক্যান্ডিডেটদেরকে আপনারা ডেকেছিলেন, আপনি একটি কথা বলেছেন, ছেলেকে বাঁচানোর জন্য একটা গল্প বলেছেন। ছেলেকে বাঁচানোর জন্য আপন মা সৎ মাকে ছেড়ে দিতে চেয়েছে। যখন ছেলেকে কেটে 2 ভাগ করতে চেয়েছে, একটি ছেলেকে দুই ভাগ করে 2জন দাবি করেছিল, 2টা ভাগ করে দিতে চাইছিল বিচারক। তখন আসল মা বলেছে আমার ছেলের দরকার নাই, বেঁচে থাক, ওকেই দিয়ে দেন, নকল মাকেই দিয়ে দেন। আজকে বেগম খালেদা জিয়া মা, আমাদের নেতা তারেক রহমান আমাদের ভাই, আপনার কথা শুনে আমি বলতে চাই আজকে লালপুর বাগাতিপাড়ার বিএনপি নামক শিশুটা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। রক্ষা করার জন্য যদি ধাক্কা দিয়ে সেখানে ছেলেটা যদি আহত হয় তাহলে এতে কিন্তু অপরাধ হবে না। সেই কারণে
আমরা আজকে লালপুর বাগাতি পাড়ার মানুষের কাছে এসেছি। লালপুর বাগাতি পাড়ার মানুষ যাকে মনোনয়ন দিয়েছেন, আপনারা তার পক্ষে কি আছেন? আপনারা কি আমাদের পক্ষে আছেন? নেতৃবৃন্দ, কাজ করেছে দলের বিপদে আগামী দিনেও থাকতে চাই। আমাদেরকে মানুষকে থাকার সুযোগকে দলের হাইকমান্ডের কাছে বারবার আমরা বিনতি জানাচ্ছি। আমাদেরকে টিকে থাকতে হলে, আমাদেরকে আগামী দিনে টিকে থাকতে হবে। যে কথা বলেছি, আমার বড় নদী সংস্কার থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নের যে কথা দিয়েছি, আমার মা বোনের বেকার সমস্যা সমাধানের জন্য কথা বলেছি, সকলগুলি অক্ষর অক্ষরে পালন করা হবে এবং আপনাদের সঙ্গে নিয়ে করব। কারণ আজকে আপনাদের কেন এই কথাগুলি বলছি, কারণ আগামী দিনে যাদেরকে প্রাথমিকভাবে মনোনীত দিয়েছে তারা লালপুর বাগাতি পাড়াকে বৈরাগের হিসাবে ব্যবসা বাণিজ্য করতে চায়। আপনারা যদি মহিলা কোটাটাই নমিনেশন দিয়ে থাকেন, রাজপথে যারা ছিল তাদেরকে দিতেন। যারা দুধের স্বর নিয়ে সরকে এই দলকে দল দিয়ে যারা দুধের স্বর খায়, দুধের স্বর খায়, যারা রাজপথে কখনো ছিল না, তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে অধিকাংশ মহিলাদেরকে। আমার জানা মতে ম্যাডাম সহ 4 জন ব্যতীত বাকিদের রাজনৈতিক আমি জানি না ঠিক মতো জিয়া রহমানের নাম তারা ঠিক মতো বলে। আমি জানি না খালেদা জিয়ার নাম বলে কিনা। যারা রাজনীতি আমার মনে যাই না 10 ঘন্টা সারা জীবনে রাজপথে মিছিল করেছে কিনা সন্দেহ আছে। কেন্দ্র করে রাজপথে ফজলুর রহমান পটলের ছেলে রাজন সহ অসংখ্য মানুষ রাজপথে আন্দোলনে নেমেছে। এই মানুষ নিয়মতান্ত্রিক আন্দোলন আমাদের নেতাগণ হাইকমান্ডকে বোঝানোর চেষ্টা করছে যে এই মনোনয়ন যে সঠিক হয় নাই, এটা ফজলুর রহমান পটলের পরিবার থেকেও এর প্রতিবাদ শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে সকলের সাথে কথা বলছি, আমরা সকলে আছি নেই ঐক্যবদ্ধ হওয়ার ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়ে গেছে মাঠের কর্মীরা। আজকে লালপুর বাগাতি পাড়া অটোমেটিক ভাবে মনোনয়ন যে পেয়েছে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ার কথা, তা না হয়ে অন্যান্য সকল প্রার্থীর কর্মীরা এক হয়ে আমাদের কাতারে চলে এসেছে। আমি রাজনকেও বলবো, আসো 15 তারিখের মিটিং এ তোমাকে দাওয়াত থাকলো। নেতা কর্মীরা যদি তোমাকে চাই, আমরাও তোমার সাথে কাজ করব। আমাদের স্পষ্ট হবে, আমাকেই নির্বাচন করতে হবে এমন কোন কথা নয়। রাজপথে যারা ছিল তাদের মধ্যে থেকে মনোনয়ন দিতে হবে। লালপুর বাগাতি পাড়ার যার নাই ফুটা, লালপুর বাগাতি পাড়ায় যার দাফন হবে তাদের মধ্যে থেকে মনোনয়ন দিতে হবে। অথবা যে কোনো পরিস্থিতিতে, আমি আবারও বলছি, যে কোনো পরিস্থিতিতে আমরা মাঠে ভোটের মাঠে থাকবো এবং লালপুর বাগাতি পাড়ার মানুষ যে সিদ্ধান্ত নেয়, লালপুর বাগাতি পাড়ার মানুষ যে সিদ্ধান্ত নেবে
সেই সিদ্ধান্তের সাথে আমার জীবনের শেষ সত্য বিরতি হলেও থাকবো। এই মানুষ দিয়ে আমি রাজনীতি শুরু করেছি, এই মানুষ দিয়ে আমি রাজনীতি শেষ করে জানাজা নিয়ে কবরে যেতে চাই। সেই কারণে আমার বড় সিদ্ধান্ত, মালিক আপনারা। তাই আমরা কি যে কোনো পরিস্থিতিতে আমরা সকলে কি একসাথে থাকবো? সবাইকে আমি আবারও বলছি, আমরা ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। এখান তিনি ফিরে যায় কোন রাজনৈতিক দলের কর্মীর সাথে। অন্যান্য অপরাপর যারা মানুষ আছে, সবাইকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমাদেরকে ভোটে বিজয়ী হতে হবে, আমাদের অনেক ভোট দরকার। সেই কারণে সকল শ্রেণী পেশা, সকল রাজনৈতিক দলের নেতাদেরকে, নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, আমরা আগামী দিনে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকার জন্য, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আমরা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা মানুষকে আরো সংগঠিত করব। আমাদের যে জোয়ার উঠেছে, সেই জোয়ার কেউ স্তব্ধ করতে পারবে না। জনতার জোয়ার কেউ স্তব্ধ করতে পারবে না, এটাই বাস্তবতা। সেই কারণে আমাদেরকে আরো ধৈর্যশীল হয়ে মানুষগুলোর কাছে কাছে যেতে হবে। নেতৃবৃন্দ, হতাশার কোনো কারণ নাই। মানুষ আপনাদেরকে সাহস দিয়েছে। নেতৃবৃন্দ, আপনারা মানুষকে সঙ্গে করে সামনে যান। অনেক মানুষ অনেক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করবে, অনেকে অনেক বিভ্রান্ত কথা বলবে। সকল কথা কানে না নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা আজকে থেকে আপনাদের মনোনীত প্রার্থীর পক্ষে মানুষের বাড়ি বাড়ি ভোট চান। আমি 15 তারিখের পরে, লালপুরের মিটিং এর পরে আমিও আপনাদের সাথে সাথে মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষের কাছে। জনগণই আমাদের শক্তি, এই শক্তি সুসংগঠিত হতে হবে এবং প্রত্যেকে বাড়ি বাড়িতে আমরা ধানের শীষের আমাদের আমি আমার নেতার দৃষ্টি আকর্ষণ করছি। বাবুল প্রফেসর জনি, যারা রয়েছেন মাসুদ, তাহের ভাই, সম্মানিত উপস্থিতি, এটা খুলে দাও। দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি। আপনাদের বিনীতভাবে অনুরোধ করবো, বক্তব্য শুরু হবে। বসো বসো, এই ছেলেরা বসো। আর কথা বলো। আজকে বাগাতি প্রমাণিত মুরব্বী, আসসালামু আলাইকুম।